ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা সাংখ্যযোগের 57 নম্বর শ্লোকটি শুনব। যঃ সর্বত্র অনভিস্নেহো তত্তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: যঃ সর্বত্র অনভিস্নেহ মানে যিনি সর্বত্র আসক্তি বর্জিত। এই জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তিরহিত, যিনি কোনো প্রিয় বস্তু লাভ করলেও আনন্দিত হন না, আর অপ্রিয় বিষয় উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। তাৎপর্য: এই জড়জগতে সবসময়ই কত রকম উত্থান পতন ঘটে চলেছে, যেগুলি কখনো শুভ হয় বা কখনো অশুভ হয়। এই রকম যখন উত্থান পতন হয়, তখন সাধারণ মানুষ তাই দেখে বা শুনে এত উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু যিনি স্থিতপ্রজ্ঞ মানুষ, তিনি এই ধরনের উত্থান পতনে কখনোই বিচলিত হন না। তিনি ভালো ও মন্দের দ্বারা মোটেই প্রভাবিত হন না। এই রকম ব্যক্তি কৃষ্ণ ভাবনায় স্থির বলে বিবেচিত হয়। এই জড়জগতে সবসময়ই শুভ ঘটনাও হচ্ছে, আবার অশুভ ঘটনাও ঘটছে, কারণ এই জগৎটাই এই দ্বন্দ্ব ভাবে পরিপূর্ণ। কিন্তু যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় একনিষ্ঠ ভক্ত, তিনি কখনোই এই শুভ ও অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না। কারণ কি? তিনি সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই ধরনের চেতনা সম্পন্ন হওয়ার ফলে তিনি এক যথার্থ দিব্য স্তরে অধিষ্ঠিত হন, যাকে বলা হয় সমাধি। যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র ভক্তি সহকারে প্রত্যেক দিন প্র্যাকটিস করি, তবে আমাদের মন ধীরে ধীরে শান্ত এবং পবিত্র হবে। তখন আমাদের পারপার্শ্বিক কোনো কিছু আমাদের মনকে অশান্ত করতে পারবে না। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে শুনব কিভাবে ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে সরিয়ে নিজের চেতনাকে চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত করা যায়। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।